আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, বেকমেস টেলিভিশনের নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামিক জীবন বিধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আমাদের সাথে আছেন আজকে বর্ষিয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট চিন্তক ও লেখক ফাদিলাতুল শেখ অধ্যাপক ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের আয়োজনে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটিতে লাইক এবং কমেন্টের মাধ্যমে। পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। আর আপনাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রশ্নগুলি শাইখের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সত্য গোপন করা। মুসলিম মাত্রই সত্য কথা বলে সত্যের পথে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সত্য গোপন করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 42 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং কে সত্য গোপন করো না, সত্য গোপন করো না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বিষয়টি এসেছে। আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আমরা সত্য গোপন করার ভয়াবহতা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আসলে সত্য আসলে কি? সত্য জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। সত্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক কর্মমুখী জীবনকে সামনে আনা, এবং সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। এটা অবাস্তব, সেটাকে বলা হয় মিথ্যা। এই জন্যেই কেউ যদি কোনো একটি কাজ করে, সেই কাজটাকে সঠিকভাবে উপস্থাপন করলে সেটাই হবে সত্য, আর সেই কাজটাকে যদি বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় মিথ্যা। তো সত্য বলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে আমরা দেখতে পাই কোরআন কারিমে এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যকে গোপন করে অথবা সত্যকে বিকৃত করে, তাদেরকে দমন করার জন্য আমাদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অন্যায় কিছু দেখে, সেই অন্যায়কে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে। হাত দিয়ে পরিবর্তন করার অর্থ হচ্ছে ক্ষমতা, যে তার যদি সেই শক্তি থাকে যে সে এটা পরিবর্তন করতে পারবে, তখন তার দায়িত্ব হলো সে ক্ষমতা প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করবে। এরপরের বাক্যে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হ্যাঁ, যদি সে দেখে যে না, তার ক্ষমতায় নেই যে এটাকে পরিবর্তন করার মতো, কিন্তু তার বাক স্বাধীনতা আছে, সে বলার মতো ক্ষমতা আছে, তখন তাকে বলতে হবে, বিদ্রোহ করতে হবে, তাকে প্রতিবাদ জানাতে হবে, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে এই কথা বলা হয়েছে। এরপরে আরও একটি পর্যায়ে আছে যে তিনি কথাও বলতে পারতেছেন না, মানে বিরোধিতাও করতে পারছেন না, তখন কি করবেন তিনি? তখন বলা হয়েছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি। তাহলে যদি এটাও তার পক্ষে সম্ভব না হয়, তাহলে সে অন্তরে এটাকে ঘৃণা করবে। এবং এটাকে বলা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং এটাই হচ্ছে ঈমানের সর্বোচ্চ, মানে সর্বনিম্ন একটা স্তর। এবং অনেকে বলছে এরপরে আর ঈমানের কোনো স্তরই থাকে না। এখন এখানে একটা প্রশ্ন আছে যে এই যে বলছে মনে মনে ঘৃণা করতে হবে, তো আমি একজনকে দেখলাম অন্যায় করতে আর মনে মনে ঘৃণা করে ফেললাম, এটাই কি শেষ কথা? না, আসলে এটা শেষ কথা না। এই ফাবিকালবিহি দ্বারা শুধু ঘৃণা এখানে উদ্দেশ্য না, সেখানে উদ্দেশ্য আছে যে এটা নিয়ে মন দ্বারা আপনার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা, যে কিভাবে আমি এ থেকে নিজে মুক্তি পেতে পারি এবং যারা এর সাথে জড়িত তাদেরকেও আমরা এখান থেকে মুক্ত করতে পারি, এবং এটার পরিকল্পনা তৈরি করা।
এবং সেভাবে সামনের দিকে অগ্রসর হওয়া। তার মানে হ্যাঁ, ঘৃণা তো আপনি করবেন, এটাকে নিকৃষ্ট একটা কাজ, সেটাকে তো সমর্থনযোগ্য নয়, এটা তো পরিষ্কার কথা। কিন্তু এ থেকে বাঁচার উপায় কি? সে বাঁচার উপায়ের জন্য কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো এটাই হচ্ছে আসলে সত্যকে গোপন করা থেকে নিজেকে বাঁচানোর একটা পথ আর কি। আসলে কোরআনে কারীমের মধ্যে যারা সত্যকে গোপন করে তাদের সম্পর্কে ভিন্ন বাক্য আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে যারা গোপন করে, ইন্নাল্লাযী ইয়াকতুমুন, আমি যেটা নাজিল করেছি, মিনাল বায়্যিনাত, পরিষ্কার স্পষ্ট প্রমাণ আদি এবং হেদায়েতের কথা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিন বায়্যিনাতি ওয়াল হুদা। তারপরে আল্লাহ পাক বলছেন উলাইকা আলাইহিমুল্লাহ উলাইকা লানাতুল্লাহি আলাইহিম ওয়ান নাস আজমাইন, তাদের উপর আল্লাহর লানত পড়বে, আল্লাহর অভিশাপ পড়বে। এবং মানুষের আল্লাহর পক্ষ থেকে, পাশাপাশি এটা মানুষের পক্ষ থেকেও, সকল মানুষের পক্ষ থেকেও তাদের উপর অভিশাপ পড়বে। কি ভয়ঙ্কর একটা বিষয়, যেখানে আল্লাহ পাক বলতেছেন সত্যকে যদি কেউ মানে গোপন করে সেখানে আল্লাহর অভিশাপ নেমে আসবে। তাহলে বোঝা যায় যে এটা কত রকমের বড় অন্যায় সত্যকে গোপন করার ক্ষেত্রে আর কি। দেখুন, আসলে যুগে যুগে আমরা দেখছি যে মানুষ জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, দুর্নীতির শিকার হচ্ছে। কিন্তু অনেকে আছেন এটা যে অন্যায় এবং এটা যে মানে ঠিক নয়, এই সত্য কথাটা উচ্চারণ করতে পারে না বিভিন্ন কারণে। কখনো পরিবেশের কারণে, কখনো ক্ষমতাসীনদের পক্ষ থেকে নির্যাতনের কারণে, ইত্যাদি কারণে অনেক সময় বলা হয়ে ওঠে না। তো এই জন্য আমাকে কী করতে হবে? তখন গিয়ে ওই যে তিনটি স্তর বললাম সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে দেখো, তোমাদের মধ্যে এমন একদল হওয়া উচিত যারা সত্যের প্রসার ঘটাবে, দাওয়াত ইলাল্লাহ, এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে, মুনকার ইয়ে থেকে হবে। যেমন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের একদল হতেই হবে যারা সত্য পথে মানুষকে ডাকবে এবং যারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। যে যে পর্যায়ে আছে সে পর্যায়ে, এটাই হচ্ছে আসলে কিন্তু সত্যের পথে মানুষকে ডাকার একটা 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 পদ্ধতি, এবং এই পদ্ধতি বিভিন্নভাবে আপনার করা যায়। যে হাদিসের মধ্যে তো আমরা তিনটা স্তর পেলাম, এখান থেকে আমরা বের করতে পারি। যেমন এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও এই কাজ করতে পারেন, যে তারা মানুষকে, জনগণকে সত্যের পথে আহ্বান জানাবেন এবং অসত্য থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। সেখানে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। জি ভাইয়া, স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে আমরা মেয়েরা তো পর্দা করি কিন্তু চোখ দুটো তো খোলা থাকে, তো এখন কোনো পরপুরুষ বা মাহরাম ছাড়া যারা আছেন তারা চোখের সামনে তো চলে আসে, তাদেরকে দেখতেই হয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের পাপ হয়ে যাচ্ছে? আর অনেক সময় দেখা যায় যে যারা মাহরাম, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, রিলেটিভের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে যারা মাহরাম বা মাহরাম ছাড়া যারা মারা গেছেন, হ্যাঁ মানে ইন্তেকাল করেছেন, তাদেরকে কি আমরা দেখতে পারবো গিয়ে, নাকি পাপ হয়ে যাবে? এমনি তো পর্দা থাকা অবস্থাতে তো আমরা তো দেখছি তাদেরকে, চোখ দুটো তো খোলা থাকে, দেখছি। এখন মারা যাওয়ার পরে কি তাদেরকে দেখা যাবে নাকি পাপ হয়ে যাবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি গতদিন এই কোয়েশ্চেনটা করেছিলাম কিন্তু আমি অ্যানসার পাইনি। সেটা হচ্ছে আমাদের কোরআনুল কারিমে সূরাতুল মুহাম্মদের 34-35 নম্বর আয়াতে বলা হয়েছে যে কিছু সমাজে মানুষ আছে যারা মানে যারা বিশ্বাসীগণ বা বিশ্বাসী মানুষ যারা আল্লাহর পথে চলেন, তাদেরকে মানে টাকার গরমে অন্যদিকে তাদেরকে সরিয়ে নিচ্ছে খারাপ মানুষগুলো, তাদেরকে আল্লাহর পথে থাকতে দিচ্ছে না। কিন্তু তারা তো কাফের হয়ে যাচ্ছে, রাব্বুল আলামিন তাদেরকে কাফের করে উপরে তুলে নিচ্ছেন এবং ক্ষমা নাই তাদের। এবং এই সকল মানুষের সাথে, এই খারাপ মানুষগুলোর সাথে মানে সম্পর্ক স্থাপন করতে, সন্ধি স্থাপন করতে নিষেধ করা হয়েছে, কোরআনুল কারিমে বলা হয়েছে। তাহলে কি আমার প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশন যদি প্রতিবেশী সৃষ্টি করে, তাহলে কি সে প্রতিবেশীর সঙ্গে সন্ধি স্থাপন করা ঠিক হবে? বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বল, নাম বলে প্রশ্নটি করুন। জি জি জি, নীলা বলছিলাম পাবনা থেকে। আমার এটা অনেক পছন্দের প্রোগ্রাম। আমি একটু অসুস্থ ছিলাম দেখে এতদিন আসতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমি আপনাকে। দুইটা প্রশ্ন করব। জি জি, দুইটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানে তাহাজ্জুদ নামাজ আদায় করা নিয়ে আমাকে কেউ একজন বলেছে যে জি, শুনতে তাহাজ্জুদ পাচ্ছি। নামাজ পড়তে নিষেধ করে, বলে কি যে তাহাজ্জুদ নামাজে যে আপনি পড়েন, জানেন এটা পড়লে অনেকেই পাগল হয়ে যায়, বা হচ্ছে মানে কি জিনে এসে ভয় দেখায়। আসলে এই বিষয়ে একটু হুজুর বলবেন যে আসলে এই কথাগুলো সত্য কিনা। তা আমি বলেছি যে আমি তো আল্লাহর নামে দাঁড়াই, আমার ভয় জি। লাগে না। আমি কিন্তু এমনিতে খুব ভীতু, কিন্তু আমার নামাজ সালাত আদায় করতে আমি একটুও ভয় পাই না। ওই লোকটা বলার পর থেকে জি, আমি জি। একটু কেমন যেন চিন্তা করতেছি। এই বিষয়ে হুজুর একটু বলবেন। জি জি, আর একটা বিষয় ইনশাআল্লাহ বলতে জানবো চাই শেখের কাছ থেকে। জি যে আমার আরেকটা প্রশ্ন আছে, মানে গ্রামের দিকে এটা প্রচলিত, মানে গ্রামে আমার এক ফুপু আছেন শুনলাম। আমার একটা চাচা অসুস্থ, তো সেই ফুপু চাচা সুস্থ হওয়ার নিয়ত করে জি 7টা গ্রাম থেকে যে যা পারছে, চাউল দিছে, কেউ টাকা দিছে, কেউ মানে যা পারছে দিছে, এটা উনি নিয়ে মানত করছে সেটা খাওয়াই দিবে সবাইকে রান্না করে আমার কাকা সুস্থ হলে। আসলে এই জিনিসগুলো করা কি সঠিক কিনা? অসংখ্য ধন্যবাদ বোন, শেখের কাছ থেকে উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। যে শেখ, আমরা আলোচনা করছিলাম অন্যায়ের প্রতিবাদ নিয়ে। সো যেটা বলছিলাম আর কি, যে ইউটিউব আপনার মানে বাই মানে সিনিয়রিটি অথবা আপনার বিভিন্ন ক্লাসিফিকেশন দিয়ে এটা করা যায়। যেমন আরও একটি বিষয় আছে, আমি বলছি রাজনৈতিক নেতাদের কথা। এর পাশাপাশি কিন্তু আছে, দেখেন আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রাত্যহিক মানে দৈনন্দিন জীবনে আমরা মসজিদে নামাজ আদায় করি, মসজিদের মধ্যে ইমাম খাতিবগণ আছে। তো আমরা তাদেরকে থেকেও এই জিনিসগুলো আমরা জানতে পারি যে তারা প্রতিনিয়ত তাদের খুতবা পূর্ব আলোচনায় এইভাবে মানুষকে জিনিসগুলো বোঝাতে হবে তাদেরকে, যে সত্য গোপন করা যাবে না, সত্যের উপর অবিচল থাকতে হবে, সত্যকে মানতে হবে, সত্যের উপর কীভাবে অটল থাকা যায় সেই বিষয়ে তারা দিক নির্দেশনা দিতে থাকবেন। তো এর পাশাপাশি আছে যারা বিভিন্নভাবে যে দায়িত্ব পালন করছেন, যে এলাকার যেমন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আছেন, তারপরে চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্টরা আছেন ইত্যাদি, তাদেরও কিন্তু এই দায়িত্বগুলো বর্তায় যে সত্যকে গোপন করা যাবে না। দুঃখজনক হলেও সত্য যে এই সত্যকে আমরা গোপন করি ভয়ে। অনেক সময় ভয়ের কারণে আমরা সেটা গোপন করি। সত্য কথা বলতে গেলে আমাকে টর্চার করা হয়, নির্যাতন করা হয়, নানাভাবে আমাকে হুমকি দেওয়া হয়। এই জন্য আমরা অনেক সময় সেই সত্য উচ্চারণ আমরা ভয় পাই, যে করি না। তো হাদিসের দ্বারা বোঝা যায় যে হ্যাঁ এরকম সিচুয়েশন হতে পারে, এবং সিচুয়েশন হলে কোন সময় কি করণীয় সেটা কিন্তু আমাদের নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত, সেই দায়িত্বটা হচ্ছে যে আমরা আমাদের এই সত্যকে উচ্চারণ করবই। আমাদের পারিবারিক জীবনেও অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে যায়, সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ বিরতির পর। আচ্ছা, প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন ফাদিলাতুল শাইখ প্রফেসর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বোনের দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে মেয়েরা পর্দা করার সময় অনেক ক্ষেত্রে দু চোখ খোলা রাখে, এতে কোনো অসুবিধা আছে কিনা। আরেকটা প্রশ্ন ছিল সাথে যে মেয়েরা কি তাদের আত্মীয় স্বজনকে মৃত্যুর পর দেখতে পারবে কিনা। আসলে প্রথম প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক তো চোখ দিয়েছে দেখার জন্য। জি, কাজে চোখের সামনে অনেক কিছু পড়ে, ভালো মন্দ। এখন আমি কি করব? তার মানে কি এই যে আমি অসহায়? না। দেখুন সূরা নূরের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে, যেমন পুরুষদেরকে বলা হয়েছে তেমন মেয়েদেরকে বলা হয়েছে। পুরুষদেরকে বলা হয়েছে খোলা চোখ থাকলে যে সব কিছু দেখবে, না। তো আমরা রাস্তায় চলাচল করবো কিভাবে? বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলো রাস্তায় চলাচল করার সময় তারা যেন চোখটাকে নিচু করে চলে। শুধু রাস্তায় চলাচল না, এটা রাস্তাঘাট, বাজার, দোকান, অফিস, আদালত সব জায়গার জন্য এটা প্রযোজ্য, এমনকি নিজের ঘরের ভিতরেও এটা প্রযোজ্য। জি।
ঠিক পরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল মিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মেয়েদেরকে বলে দাও তারাও যেন তাদের চোখের হেফাজত করে, এবং ছেলেদের মতো প্রত্যেকটা জায়গায় তারাও সেখানে প্রযোজ্য, কারণ তাদের ঘরে কাজকর্ম করতে হয়, লোকজন আসা যাওয়া করে। আর এখন তো আমাদের মেয়েরা অনেক ফাস্ট, তারাও অফিস, আদালত, দোকানপাট ইত্যাদি অনেক কিছু করতেছে। হ্যাঁ, তারা হিজাব পরে যাচ্ছে এবং বোরকা পরেও যাচ্ছে, কিন্তু তাকে তো রাস্তায় চলাফেরা করতে হবে, জি, তাকে তো অফিসের ফাইলপত্র দেখতে হবে, তাকে তো বসের সাথে কথা বলতে হবে, ইত্যাদি অনেক কিছু আছে। তাহলে কি করবে সেখানে? আমি প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ করছি এই জন্য, বোঝার জন্য। জি জি। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ দেওয়ার নির্দেশ হচ্ছে যে তুমি তোমাকে হেফাজত করে তারপরে করো। যেই দিকে তাকালে পরে তোমার মানসিক পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে সেদিকে তাকাবে না, কথা শেষ। জি। যার সাথে কথা বললে পরে মানসিক অবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে, কথা বলবে না। একান্ত প্রয়োজন না হলে কথা বলার দরকার নেই, এক। আর যদি একান্ত বলতেই হয় তাহলে কমনীয়তা বা কোমল স্বরে নয়, কর্কশ স্বরে, এমনভাবে গরমভাবে বলতে হবে যেন ভয় পেয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবে আল্লাহ সেই নির্দেশ দিয়ে রেখেছেন উম্মাহাতুল মুমিনিনকে যে তোমরা কথা বলতে খবরদার, কথা কি জানি বলে নরম সুরে বলতে পারবো না, তোমরা গরম সুরে কথা বলো, যেন সামনে যার সাথে কথা বলছে সে তোমার দিকে অন্য কোনো মানে এর ভাবে তোমার তাকাতে না পারে, খারাপ চিন্তা ভাবনা করতে না পারে। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবি মারাদ। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এর নাম কি প্রশ্নের উত্তর পেয়ে যাই। তো আমরা এই জন্য বলি যে ঘরে তো মানুষ আছে, অনেক আছে, আত্মীয় স্বজন আসে, কথাবার্তা বলতে চায় বা ইয়ে করে, একান্ত প্রয়োজন না হলে না বলাই ভালো। একান্ত প্রয়োজন না হলে না বলাই ভালো। আর প্রয়োজন হলে এত কেমন আছেন, ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, ব্যাস কথা শেষ। আর প্রয়োজনীয় কথা হলে এটা কেমন ব্যাস বলে শেষ, এর বাইরে কথা বলার কোনো দরকার নেই। প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখানে শেষ করছি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে দেখুন, পুরুষদের জন্য বলা হয়েছে মেয়েদেরকে দেখার ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করো, এবং মাহরাম যারা আছে তারা ছাড়া অন্যদেরকে দেখা যাবে না, এমনকি সে মারা গেলেও না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুযোগ আছে, যেহেতু মেয়েদের জন্য পুরুষদেরকে দেখাও নিষেধ, এবং সেই যে বললাম কুদৃষ্টি, কুযন্ত্রণা ইত্যাদি থেকে যে না হয়। তো যদি সে এরকম কোনো মাহরাম হোক, গায়রে মাহরাম হোক, মারা যায়, তাহলে তার লাশ মানে বডি তাকে সেটাকে দেখা যাবে কিনা। যদি একান্ত প্রয়োজন না হয় না দেখাই উত্তম। আমি দেখবো কেন, প্রয়োজন কি আছে, আমি তার জন্য দোয়া করি। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন যদি হয়, বিশেষ করে যদি মাহরাম হয়, বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তাহলে সেখানে তিনি দেখতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন। অন্যদেরকে দেখার কোনো প্রয়োজনই তো এখানে নেই। আশা করি জিনিসটা তার কাছে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। জি, জাযাকাল্লাহ শেখ বিস্তারিত উত্তরটা দেওয়ার জন্য। শেখ, বোনের পরের প্রশ্নে যাচ্ছে। ওনার প্রশ্ন ছিল যে সূরা মুহাম্মাদের 34-35 নম্বর আয়াতে যে বিষয়গুলি ফুটে উঠেছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এর পরের আয়াত সহ, এতে কি প্রতিবেশী যদি অসৎ হয় বা মানে যদি সহনীয় পর্যায়ে না হয়, অসহনীয় হয় বা প্রতিবেশীতে খারাপ হয়, এক্ষেত্রে তাদের সাথে করণীয়টা কি? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আয়াতের মধ্যে বলা হয়েছে কি ইন্নাল্লাযীনা কাফারু, এক নম্বর হচ্ছে কাফের, দুই নম্বর হচ্ছে সাদ্দু আন সাবিলিল্লাহ, দুই নম্বর তারা সত্য পথে মানুষকে বাধা দান করে। তো কাফের যেহেতু কাফের, সত্য পথে যে বাধা আছে মুসলমানও হতে পারে। অনেক মুসলমান আছে নামাজ রোজা ইত্যাদি করে না, যারা করে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, এরাও আসলে মৌলিকভাবে একরকম কুফুরি পর্যায়ে পৌঁছে দেয়। তো আল্লাহ পাক বলছেন যে দেখো, তাদের সাথে তোমার মেলামেশাটাকে একটু সীমিত করে নাও। তার মানে একান্ত প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখা ঠিক না, এটাই হচ্ছে মূল কথা। কাফের তো কাফের। আর কি জানি বলে যে পাপী মানে অনাচারী বা ইয়ে করে, সে তো তার কাজের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আপনি মনে করেন যে প্রতিবেশী অথবা আপনার আত্মীয়র মধ্যে অনেকে থাকতে পারে, তার সাথে যদি আমি যোগাযোগ ছিন্ন করে দিই তাহলে এটার একটা কুপ্রভাব পড়তে পারে। সেই জন্য আপনি যতটুকু প্রয়োজন সম্পর্ক রাখা ততটুকু আপনি রাখবেন। প্রতিবেশীদের ক্ষেত্রে সেটা কেন, প্রতিবেশীদের আলাদা একটা দায়িত্ব আছে, হক আছে, এবং এই কারণেই তাকে সম্পূর্ণ আপনি ছিন্ন করে দেবেন বিষয়টা কিন্তু এমন না।
হ্যাঁ, যদি আপনি মনে করেন সেই প্রতিবেশীর উপর আপনি প্রভাব বিস্তার করার পরিবর্তে নিজে প্রভাবিত হন, তাহলে দরকার নেই। তাদের ইসলাহ করার সুযোগ নেই, হ্যাঁ, নিজের তাহলে প্রভাবিত হয়েছে। তাহলে ওর সাথে যোগাযোগের দরকার নেই। আর মনে করেন যে না, তার সাথে সম্পর্ক রেখে আপনি কিছুটা প্রভাব বিস্তার করতে পারবেন বা নিজেকে কন্ট্রোল করতে পারবেন, দাওয়াত পৌঁছাতে পারবেন, তাহলে তার সাথে যোগাযোগ রাখাটা দোষণীয় কিছু না। এমনিভাবে যারা সত্যকে আপনার অস্বীকার করে আপনার দিনের পথকে মানে আপনার এর নামকে মানে কণ্ঠহাকিন্য করে তুলতে, তাদের বিপরীতে এটা যে ভাই আপনি এটা করতেছেন ঠিক নয়, বোন এটা করতেছে এটা ঠিক নয়, বোন যে এটা এমন হবে, এটা এমন হবে, আমরা এইভাবে করি। এইভাবে যদি একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা যায়, এই আশা যে যদি সে বুঝে যায় আর কি, তাহলে সম্পর্ক রাখা যেতে পারে। আর যদি দেখা যায় না সেটা সম্ভব না, বরঞ্চ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে বাদ, কোনো দরকার নেই। নিজের আত্মরক্ষাটাই প্রাধান্য পাবে। আসলটাই হচ্ছে যে আমার ঈমান রক্ষা করা। জি জি শেখ, পরের প্রশ্ন ছিল পাবনা থেকে বোন নীলা, দুটি প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ পড়তে চান তিনি, কিন্তু তার আত্মীয় স্বজন তাকে বাধা দেয়, জিনের ভয় বা বিভিন্ন খারাপ জিনিসের ভয় দেখায়, বিষয়টি কিরূপ? বিষয়টি একেবারেই ভুল। যারা এই সমস্ত কথা বলে, আমি জানি না তারা কি উদ্দেশ্যে বলে, এবং তারা আমাদের মা বোন অথবা পুরুষদেরকে যেখানেই হোক যে তাদেরকে এই যে আমল থেকে আপনার বিরত রাখার চেষ্টা করে। আরে ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে পর্যন্ত আপনার জাগিয়ে দিতেন, ঘুমে থাকলে পানি ছিটিয়ে দিতেন যে ওটা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তো সেখানে এরা নিষেধ করে কি উদ্দেশ্যে যায় না। আর জিন ভূতের আসর, হ্যাঁ জিন ভূত তো আছে, ভূতের কথা আমরা বলি, জিন তো আছে, জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা যদি দৈনিক সবসময় আমার শরীরটাকে বন্ধ রাখি, যেমন নাকি শোয়ার সময় আয়াতুল কুরসি আমরা পড়লাম, সকাল বিকাল আমরা সূরা ইখলাস ফালাক নাস পড়লাম, তারপরে আমরা কি জানি বলে সূরা বাকারার 10 আয়াত পড়লাম, তো এগুলো যদি আমরা আমলে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে তখন আর জিন্নাতটা কোনো রকমের মানে ক্ষতি করার চেষ্টা করবে না। আর আরেকটা হলো যে আমি তো আল্লাহর জন্য উঠতেছি, তো আল্লাহ পাক যদি আমাকে হেফাজত করেন, তাহলে অন্যরা আমাকে ক্ষতি করবে কিভাবে? তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু 1-2টা দুর্ঘটনার জন্য আমাকে পুরোটাই বাতিল করে দিতে হবে, এ কথাটা ঠিক নয়। অতএব আমি আমার বোনকে বলবো যে আপনি আপনার আমল চালিয়ে যান এবং আল্লাহর কাছে আপনার হেফাজত চান, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি মাসনুন জিকির আজকার নিয়মিত করুন। জি শেখ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তার বাবা অসুস্থ, এই জন্য তিনি 7 গ্রাম থেকে বিভিন্ন টাকা পয়সা তুলে গরিবদের খাওয়ানো বা মিসকিনদের দান খয়রাতের ব্যবস্থাটা করা, এটার কোনো প্রচলন আছে কিনা? এটার কোনো প্রচলন নাই এবং এটা একটা কুসংস্কার। আপনি তার জন্য কি জানি বলে, যদি নিজে খাওয়াতে চান নিজের পয়সা করে খরচ করে খাওয়ান, তাতে আপত্তি নেই। 7 গ্রাম থেকে কেন তুলতে হবে? আত্মীয় স্বজনের কাছে কেন ভিক্ষা চাইতে হবে? এগুলি একেবারেই না জায়েজ এবং এগুলি কিছুতেই এটা সমীচীন নয়। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে আপনি গরিব দুঃখীদেরকে খাওয়ান, মাদ্রাসাতে গরিব ছাত্রদের আছে বা যারা আছে তাদেরকে খাওয়ান, এভাবে আপনি খেয়ে করতে পারেন, সেটা ব্যক্তিগত পর্যায়ে। এভাবে 7 গ্রাম থেকে এটা আনা বা খাওয়ানো, এটার কোনো যুক্তি নেই এবং এটার কোনো সিস্টেমও নেই, শরীয়তে এই সিস্টেম নেই। অতএব এটা পরিহারযোগ্য, এটার উপর আমল করা যাবে না। শেখ, অনেকে সুস্থতার জন্য মানত করে থাকেন, তো মানতের বিষয়টা ইসলাম কিভাবে দেখেন? হ্যাঁ, মানত করার কথা আছে। মা নাযারতুম মিন নাযর ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আমি কি জানি, যদি আমি একটু অসুস্থ হয়ে পড়েছি বা কোনো বিপদে পড়েছি, আল্লাহ আপনি যদি আমাকে এই অসুস্থ থেকে মুক্তি দান করেন, আল্লাহ আপনি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, তাহলে আপনার নামে আমি 10 রাকাত নামাজ পড়বো, 1 খতম কোরআন তেলাওয়াত করবো, 100 টাকা আপনার রাস্তায় আমি দান করবো, মসজিদে দান করবো। এটা জায়েজ আছে, এটা করা যায় এবং এটাকে অনেক ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে যে আল্লাহর নামে খরচ করে আল্লাহ তোমাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খান। আমাদের দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজানগর পাবনা, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ হুজুর, প্রথমেই আপনি এবং শায়েখকে ধন্যবাদ জানাই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের বিষয় যে বিষয় অনুষ্ঠানটা, তারই পর যে সত্যকে লুকানো যাবে না। আমাদের এলাকায় একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে একজন খারাপ হতেই পারে, তার বাপ একবার মেম্বার হয়েছে, তার ভাই আওয়ামী লীগের একজন পদস্থ ভালোটা পদে আছে। সরাসরি প্রশ্নটি করুন ভাইয়া, সরাসরি প্রশ্নটি করুন ভাইয়া, সংক্ষিপ্তভাবে প্রশ্নটি করুন। একজনের পকেট থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন চুরি করলো। সরাসরি প্রশ্নটা করুন ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি। আমার মান অপদস্থ মার খাওয়া লাগে, আমি চোখ দিয়ে কাছে থাকিও যে দেখে বললাম না, এই জন্য গুণাগার হয়েছে কিনা এটা শায়েখ জানাবেন।
আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জি আমাদের যে একটা অনুষ্ঠানে নারীদের অনুষ্ঠান হয়, মা বোনরা অনেকেই আপনাদের কাছে প্রশ্ন করে, আপনারা উত্তর দেন, কিন্তু ওই নারীদের অনুষ্ঠানে আমরা প্রশ্ন করলে নেয় না, পুরুষের আচ্ছা আমরা বিষয়টা দেখবো ইনশাআল্লাহ সাহেব। বিভাজনটা কেন? অসংখ্য ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। জি আমি পুরুষ থেকে বলছি, নামটা না বলি। জি জি প্লিজ। আমার প্রশ্ন দেবর সে অন্যায় পথে অনেক টাকা নষ্ট করছে। অন্যায় পথটা হচ্ছে জুয়া খেলে। সে জুয়া খেলে আসলে 3বার সে অনেক টাকা মানুষের কাছ থেকে সুদ নিয়ে মানে জুয়া খেলতো। জি জি। তো এই বড় ভাইরা সবাই মিলে ওই টাকাটা যেভাবে পরিশোধ করছে। জি। কিন্তু এভাবে বারবার আমার হাজবেন্ড আবার জাকাতের টাকা জি ওকে দিত এই মানে এই ঋণটা শোধ হওয়ার জন্য। জি। আমার প্রশ্ন হচ্ছে এই জাকাতের টাকা কি বারে বারে এভাবে অন্যায় পথে দেওয়া মানে যাওয়া ওকে কি দেওয়া ঠিক আমরা জানবো আছে? ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে জি আসর নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই নামাজ তো কেউ করতে চায় না, বাদ দেয়। এই 4 রাকাত সুন্নত নামাজ পড়লে নাকি দুজকের আগুন ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। এই কথাটা কতটুকু ঠিক নাকি? আচ্ছা বোন, জানবো ইনশাআল্লাহ বিষয়টি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সবগুলো প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ বিরতির পর। নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। এবারের প্রশ্নটি এসেছে অনলাইন থেকে। বোন মাহফুজা মুস্তফা উনি প্রশ্ন করেছেন যে যদি বসার ব্যবস্থা না থাকে, বিকল্প ব্যবস্থা না থাকলে বাধ্যগতভাবে যদি দাঁড়িয়ে খেতে হয় বা পান করতে হয়, এতে কোনো গুনাহ হবে কিনা? না, এতে কোনো গুনাহ হবে না। যেহেতু কোনো ব্যবস্থা নেই তাহলে তিনি কি করবেন? এই জন্য তিনি দাঁড়িয়েও পান করতে পারবেন, খাওয়ারও সুযোগ আছে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আসছে পাবনা থেকে ভাই আব্দুল জাব্বার। উনি প্রশ্ন করেছেন যে উনি এক সম্ভ্রান্ত পরিবারের একটা অপকর্ম দেখেছেন, সরাসরি সাক্ষ্য থেকেছেন, কিন্তু বাধ্যগত অবস্থায় তিনি এটা কাউকে প্রকাশ করতে পারেননি। এই জন্য কি তিনি গুনাহগার হবেন? আসলে আমরা আগেই বলেছি, ওই যে একটা হাদিসের কথা বলেছি আর কি, যে যতটুকু তার দ্বারা সম্ভব ততটুকু তিনি করতে পারবেন। যদি দেখা যায় যে কোনোটাই তার পক্ষে সম্ভব না, তখন ওই একটা কথা আমাদের দেশে আছে প্রবাদ হিসাবে, চাচা আপন জান বাঁচা। তো আমি বলতে গিয়ে কেন আমি বিপদের মুখে পড়বো? তো সেই ক্ষেত্রে তিনি মনে মনে তার জন্য দোয়া করতেন, আল্লাহ এই লোকটাকে ভালো করে দাও, তার অন্যায় আমি দেখে ফেলেছি, আল্লাহ আপনাকে আপনি হেফাজত করেন। এছাড়া তো আর করার কিছু নেই। সুযোগ পেলে বা কোনো সময় দরকার হলে মনে করলে তখন যদি তিনি সেটা প্রতিকার করতে পারেন সেটা ভিন্ন কথা। ইনশাআল্লাহ এর জন্য তিনি গুনাহগার হবেন বলে মনে হয় না। ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন ছিল এক বোন প্রশ্ন করেছেন যে তার স্বামী তার পরিবারের এক সদস্যের জুয়া খেলে অনেক টাকা পয়সা নষ্ট করেন। তো জুয়া থেকে ছাড়ানোর জন্য বারবার টাকা পয়সা খরচ করেন, বারবার আবার সে জুয়াতে লিপ্ত হয়। তো এ থেকে যাকাতের টাকা খরচ করা যাবে? যাকাতের টাকা বলতে সে তো জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে যায়, এই জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো তখন সে যাকাতের শরণাপন্ন হয় আর কি। তো আমাদের পরামর্শ হবে, যদি তিনি জেনে থাকেন যে সত্যি সে এই কাজ করে, তাহলে সে যেন তাকে যাকাতের টাকা না দেয়, সোজা কথা। এবং তাকে পরিষ্কার বলে দিতে হবে যে তোমার এই অপকর্মের জন্য আমি আমার হালাল পথে মানে উপার্জিত টাকা, যাকাত সম্পদ থেকে আমি তোমাকে সহযোগিতা করতে পারি না। হ্যাঁ, যদি সে বলে যে আমি ওয়াদা করলাম যে আর কখনো এটা করব না, তাহলে তার হাতে টাকা না দিয়ে তাকে বলে দিতে হবে যে তুমি কার কাছে, তোমার কাছে কে কে টাকা পাবে তুমি তাদের নাম বলো। তো তিনি তার পক্ষে ওদেরকে টাকা দিবে, যাকাত দিয়ে দিলে তখন সেটা আদায় হয়ে যাবে, ওর হাতে দেওয়ার দরকার নেই। এবং পরবর্তী বলে দিবি যে এরপর থেকে আর তোমাকে আমি যাকাতের টাকা থেকে তোমার এগুলো পরিশোধ করবো না। জাযাকাল্লাহ শেখ। পরবর্তীতে এক বোনের প্রশ্ন ছিল যে আসরের পূর্বে 4 রাকাত সালাতে অনেকে মনোযোগী না। তিনি শুনেছেন যে আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি কি সঠিক? আসলে এই ধরনের বর্ণনা পাওয়া যায়, তবে বর্ণনাটা আমি ভিন্নভাবে বলি যে আসরের আগে যে 4 রাকাত নামাজ আছে, এই 4 রাকাত নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এটা খুবই ইন্টারেস্টিং যে সেটা হচ্ছে যে নবীজি কি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর। আল্লাহ সেই ব্যক্তিকে কি করুন, রহম করুন। এটা হচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে দোয়া, যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করে থাকে, এবং সেটা অবশ্যই নফল এবং সেটা সুন্নতের মধ্যে পড়ে, সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়ে না। এখন তিনি যেটা বলছেন যে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা রেওয়ায়তটা আমার কি মনে পড়ছে না, থাকলেও থাকতে পারে, কিন্তু এটা তো আমার স্পষ্ট মনে আছে। অতএব আমরা চেষ্টা করব যে পুরুষ হোক নারী হোক, আমরা সবাই এই আসরের আগে এই 4 রাকাত নামাজ পড়তে অভ্যস্ত হই, পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। পরের প্রশ্ন হচ্ছে শেখ সৈয়দা মিম, অনলাইন থেকে প্রশ্ন এসেছে। বোনের প্রথম প্রশ্ন ছিল যে মহিলা ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে? যদি প্রয়োজন হয় তাহলে দেখতে পারবে, সমস্যা নেই, কিন্তু আমরা চেষ্টা করব যে পুরুষরা পুরুষদেরকে দেখাক, মেয়েরা মেয়েদেরকে দেখাক। কিন্তু যেখানে যদি কোনো রকমের সমস্যা থাকে, যেখানে পুরুষ ডাক্তার পাওয়া যাচ্ছে না, স্পেশালিস্ট পাওয়া যাচ্ছে না, এবং বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছে না, এবং অন্যের তুলনায় তিনি ভালো, তাহলে সেক্ষেত্রে পুরুষরা তার শরণাপন্ন হতে পারেন। জি শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে ডাক্তার তো টাকার বিনিময়ে রুগী দেখেন, তো তিনি কি রুগী দেখার কারণে সওয়াব পাবেন যদিও তিনি টাকা নিচ্ছেন? টাকাটা হচ্ছে তার হালাল ইনকামের একটা পর্যায়ে। তিনি যদি সেই টাকাটা খুব বেশি রোগীদের উপর বাধ্যতামূলক করে যদি গ্রহণ না করেন, এবং তার একটা এটা কি বলে যে যতটুকু না নিলেই নয়, নেওয়ার মতো জাস্টিফিকেশন আছে, তো সেটা যদি নেয় তাহলে সেটাতে আশা করি ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটা তার হালাল উপায় হিসেবে গণ্য হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে রোগীদের জন্য কষ্ট না হয়, অনেক ডাক্তার জুলুম যেন না হয়, যে তারা বলেন যে আপনি যতটুকু পারেন দেন, অথবা যতটুকু আছে ডাক্তারের কাছে বলে, তার বলে যে স্যার আমার তো এই অবস্থা, তখন তিনি হয়তো হাফ করে দেন, ডিসকাউন্ট করে দেন ইত্যাদি। এই ধরনের অনেক ভালো ডাক্তারও আমরা দেখেছি। আর যারা এটা করতে নারাজ, করতে চান না, তাহলে তার কাছে না গেলেই হয়, অসুবিধা কি, তিনি তারটা বুঝবেন আর কি। এমনি ওনাদের যে সিস্টেম অনুযায়ী যে টাকা নেন তাতে আপত্তি কিছু নেই। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল ভাই তাহিদ আহমেদ, সমসাময়িক একটা প্রশ্ন শেখ, যে উনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন, তো ক্লায়েন্টদের প্রয়োজনে মাঝে মধ্যে তাকে পুরুষের একটা কল্পিত আকৃতি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে হয়। এক্ষেত্রে কোনো গুণাগার হবেন যদিও তিনি কোনো মহিলাদের ছবি তৈরি করেন না বা কোনো অশ্লীল ছবি তৈরি করেন না? আসলে ছবি বলতেই ছবি, সেটা মহিলা হোক আর পুরুষ হোক, জি, প্রাণী হোক আর যাই হোক। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আর্টিফিশিয়াল করেন, গ্রাফিক্স তৈরি করেন, তিনি আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি সেখানে এই ধরনের এই কিছু থাকে, তাহলে তিনি বিনয়ের সাথে বলবেন যে এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা করতে পারতেছি না, দুঃখিত, তাহলে তিনি বেঁচে গেলেন। হ্যাঁ, আর যদি তিনি মনে করেন যে মহিলাদের ছবি আঁকবো না, আমি কিন্তু পুরুষের ছবি আঁকবো, সেখানে চোখে আমরা দেব না, চোখ দেব না, কান দেব না, নাক দেব না, ইত্যাদি দেব না, এগুলি করা যায়। এটা অনেকে এটাকে বলছেন যে এটা মুখাবয়ব যদি বোঝা না থাকে, এটাকে অনেকে অনুমতি দিয়েছেন। কিন্তু আসলে দেখা যায় যে যখন একটা আকৃতি দাঁড় করায়, চোখ মুখ কান না থাকলেও সেটা আকৃতি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে যদি এটা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, এটাই আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল ভাই মোহাম্মদ, প্রশ্ন করেছেন যে হতাশা থেকে বাঁচতে তিনি কি কি উপায় অবলম্বন করতে পারেন? হতাশা থেকে বাঁচার জন্য 1 নম্বর উপায় হচ্ছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ ধৈর্য ধারণ করা। যখনই হতাশা আসবে তখনই তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বারবার পড়বেন। আরেকটা আছে, সেটাও পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লানা শা'না কুল্লাহু। এতটুকু আরও আছে লম্বা, অথবা এতটুকু পড়লেও হবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। 2 নম্বর এটা করবেন। 3 নম্বর তিনি দুরূদ শরীফ পড়তে থাকবেন বারবার। যে কারণে তার হতাশা হচ্ছে, যে কারণে তিনি হতাশাগ্রস্ত, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ এই থেকে আমাকে ক্ষমা করেন, আমাকে উত্তরণের তৌফিক দান করেন, আমাকে মুক্ত করেন। ইনশাআল্লাহ এইভাবে তিনি যদি করেন তাহলে আল্লাহ পাক তার মনের এটা কেটে যাবে এবং ট্রমা থেকে তিনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ, হতাশা বেঁচে যাবেন। জি, আল্লাহ তাআলা আমাদের হতাশা থেকে মুক্তি দিন। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, দুঃখিত এই সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের ভাই আব্দুল্লাহ, তার প্রশ্ন ছিল যে ছোটদেরকে তারবিয়াত কিভাবে দেয়া যায়। একটা সময় থাকে যে বাচ্চারা 2, 3 বা 4 বছর বয়সে একবারে একগুঁয়ে মেজাজে থাকে, তা থেকে মুক্তিদানের উপায় কি? আসলে এটা স্বাভাবিক, এটা হবেই। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা তো আর ফেরেশতা না। আরবিতে একটা প্রবাদ আছে, সবিও সবিউন রৌকানা নবিয়ান। বাচ্চা তো বাচ্চাই, সে নবী হলো বাচ্চা। হ্যাঁ, বাচ্চাদেরকে বাচ্চাদের মতোই ট্রিট করতে হবে। তো তারা যখন একগুঁয়ে হয়ে যায় বা মেজাজ করে বা জিদ করে, তখন আপনিও তার সাথে সে ধরনের খেলাধুলা করেন। সে জিদ করবে, আপনি হেসে দেবেন। সে কি জানি বলে একগুমি করবে, তাকে একটু রাগ করতে দিলেও পারেন, একটু চুপচাপ থাকবেন। কিন্তু খবরদার কোনো সময় এটা মনে করেন না যে তার জিদের উপরে আপনি জিদ করে দিলেন একটা চড় লাগিয়ে বা একটা থাপ্পড় লাগিয়ে। না, এটা চলবে না। বরঞ্চ আপনাকে চেষ্টা করতে হবে তার সাথে ভালো আচরণের মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে আসতে হবে। গল্প, সুন্দর সুন্দর গল্প বলুন, সুন্দর সুন্দর কাহিনী তাদেরকে শোনান। ওই ফালতু কাহিনী না, ওগুলি চলবে না। আপনার নবীদের কাহিনী বলুন, মানে বুজুর্গদের কাহিনী বলুন, ভালো মানুষদের কাহিনী বলুন, চমৎকার চমকপ্রদ তিনি বলে আপনি নিজেও মানে সেগুলো কন্টেন্ট তৈরি করে দেখুন, ছট করে দেব মাথার মধ্যে এই মানে আপনার পরিবর্তন এসে যাচ্ছে। সে খুব তাই তুমি এরকম করছো, শুনতে পাচ্ছ, এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করে দেখবেন ওর ইয়েটাই আপনার পরিবর্তন হয়ে যায়। এগুলি কিন্তু আমি যে বলছি, এগুলি কিন্তু কতগুলো আছে তারবিয়তের ব্যাপার, শিশু শিক্ষা এবং শিশু বিজিদের ব্যাপারে আছে। আবার কিছু আছে বাস্তবতার নিরীক্ষ, এটা আছে। এটা কিন্তু আমাদের শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা এইভাবে কিন্তু সেই জিনিসগুলো করেন। অতএব এটা করতে পারেন। আর তারপর ধরেন তাই সে জিদ করতেছে, আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেন, আপনি দুরূদ শরীফ পড়া শুরু করে দেন। তাকেও আমার সাথে পড়ো তুমি, প্রথমত না বলবো না, খুব জিদ করবে, কিন্তু আস্তে এসে ঠান্ডা হয়ে গিয়ে আবার আপনার সাথে মিশে যাবে। তবে এইটা যে বলতেছি, খবরদার কখনোই সেটা জিদ করলে বা রাগ দেখালে, মেজাজ করলে আপনিও রাগ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, তাহলে হিতে বিউটি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ছেলেটা জিদ করে করে। আরেকটা হচ্ছে খবরদার মানে যতটুকু সম্ভব ভুলেও তাদেরকে মোবাইলের আসক্তি দিবেন না। অনেকে এটা থেকে বাঁচার জন্য মোবাইল সামনে ধরে, এটা দেখায় ওটা দেখায় ওটা, এতে করে তার মেমোরির থেকে একটা আপনার ক্লাপস করে দেওয়া হয় এবং সেখানে থেকে তার খুব কঠিন অবস্থায় পড়ে যায়। তো আমরা ওই যতই জিদ করুক চেষ্টা করব মোবাইল থেকে দূরে রাখতে এবং মোবাইল কাছেও যেন না যায়। এটাও কিন্তু তাদের জিদ করার আরও একটা মানে আপনার কারণ। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জাযাকাল্লাহ, সেগুলো সুন্দর করে উত্তর দিলেন। শাইখ, এক বোনের প্রশ্ন ছিল যে আল্লাহ তো ভাষার বৈচিত্র্যতা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, তো সে কোরআন এবং সুন্নাতে আরবি ভাষার শিক্ষা বা পঠনের গুরুত্বটা কি? এই জন্য যে আরবি ভাষা যদি আপনি না শেখেন, আপনি কোরআন শরীফ বুঝবেন কেমনে? অনুবাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আপনি তাফসির পড়তে পারবেন, কিন্তু আপনি সেই তাফসির দ্বারা কোরআনের যে মূল বিষয় সেটা কতটুকু আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন আমাদের সন্দেহ আছে। অনেকে যারা আমরা আরবিও জানি, তারপরেও আমাদের বুঝতে গিয়ে অনেক শব্দ, অনেক বিশ্লেষণ আমরা বুঝতে পারি না। আমাদেরকে বড় বড় গ্রন্থ তালাশ করতে হয়, দেখতে হয়, তারপরে গিয়ে আমরা সেখান থেকে মর্ম উদ্ধার করে আমরা সেটা বুঝি। এই জন্যই আমাকে আরবি শেখাটা উচিত এবং আরবিটা আমার এই জন্য শেখা উচিত যে দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবি, তার বাক্যগুলো, তার কথাগুলো, সেগুলো সব কিন্তু আরবি। যদি আমরা আরবি যদি না জানি, তাহলে আমরা এই অর্থানুবাদ দিয়ে বা মর্মানুবাদ দিয়ে আমরা অনুবাদ দিয়ে কতটুকু সেটা বোঝাচ্ছি, সারাংশে পৌঁছাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য যদি সম্ভব হয় আমরা আরবিকে শুধু কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য যদি শিখি, এটাও আমাদের জন্য বিরাট কাজ হয়ে যাবে। এটা ইবাদতের মধ্যে আপনার চলে যাবে। আল্লাহ পাকই তার নিজের মানে কুদরতের ফয়সালা যে আল্লাহ পাক সব জায়গায় আপনারকে ভাষা দিয়েছেন, বিভিন্ন ধরনের ভাষা। সারা দুনিয়াতে এখন 3,500 থেকে 7,000 ভাষা আছে। উপভাষা, মূল ভাষা, কত ধরনের ভাষা আছে। সব ভাষার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আছে, চালু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরবির প্রতি গুরুত্ব বেশি বেশি প্রদান করার তৌফিক দান করুন। শেখ, বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আমরা আবারও প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের অনলাইন থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমাদের আফিয়াদুল সিদ্দিকা, ওনার প্রশ্নটা একাডেমিক। উনি জানতে চেয়েছেন যে কোরআন তিলাওয়াতের সময় ওয়াকফের জায়গায় কিভাবে পড়তে হয়, আর সবসময় কি টেনে পড়া লাগবে কিনা, বা ওয়াকফ কিভাবে করবেন? আসলে এটা কিন্তু একটা এই প্র্যাকটিক্যাল বিষয়। জি, এটা আমি এখানে সংক্ষিপ্ত আকারে আমার আপনার বোঝানো কঠিন হয়ে যাবে। এই ওয়াকফ ইবতেদা এই বিষয়টা কিন্তু তাজউইদের একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা যখন তিনি তেলাওয়াত করেন সেই তেলাওয়াতের থেকেই এটাকে বুঝে নিতে হবে, এবং কোনো একজন বিজ্ঞ কারিয়া মহিলা মানে বিষয় তাদের সামনে পড়ে বুঝতে হবে। আর এখন নতুন নতুন কিছু কোরআনে কারীমের প্রিন্টেড পাওয়া যাচ্ছে, যেখানে কোথায় থামতে হবে বা কোথায় করতে হবে সে দেওয়া আছে। আর এছাড়াও কোরআনে কারীমের আগেও আমরা যখন পড়েছি সেখানে ছিল, যেমন কাফ অর্থ কেফ, এখানে থামুন, কেফ লেখা আছে থামুন, তোয়া লেখা আছে মানে থামলে ভালো, জিম লেখা আছে ওয়াকফে জায়েজ, এটা থামতেও পারেন নাও থাকতে পারেন, যা লেখা আছে, কতগুলো ওয়াকফের চিহ্ন আছে। আপনি বিভিন্ন কোরআনে কারীমের শেষের দিকে বা শুরুর দিকে এই ওয়াকফের চিহ্নগুলো আপনি একটু দেখে নেবেন, এবং সেই অনুযায়ী তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যা হবে না। আর বড় বড় আয়াতের মাঝে কিভাবে ওয়াকফ করতে হবে এবং কিভাবে শুরু করতে হবে এগুলোরও এখন মোটামুটি একটা দিক নির্দেশনা দেওয়া আছে। আশা করি সেটাকে ফলো করলে তিনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, পাশাপাশি বর্তমানে ডিজিটাল কোরআন পাওয়া যায়, যেখানে টাচ করবে ওইখানে তিলাওয়াতটা শোনা যায়। হ্যাঁ, শোনা যায় এক কথা, আর নিজে পড়া তো আরেক কথা, সেটা আর কি। ইনশাআল্লাহ। পরের প্রশ্ন শেখ, বোন ফারহানা ইসলাম, ওনার প্রশ্ন ছিল যে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে। উনি জানেন যে এশা সালাতের পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার দরুদ শরীফ, আবার 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি পড়লে মুক্তি পাওয়া যায়। কোরআন হাদিসে কি এরকম কোনো বর্ণনা এসেছে? না, এই সমস্ত বর্ণনা যেগুলি উনি বলেছেন এগুলি হয়তো কারো আমল থেকে এসেছে, এগুলি সরাসরি হাদিস থেকে বর্ণিত আমি এটা সম্পর্কে আমার জানা নেই। তবে এর নাম কি, এই যে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো আমল আছে। সালাতুল হাজাত পড়ুন, আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন। তারপরে আপনি সাদাকা, হাদিসের মধ্যে আসছে আর সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি সাদাকা করলে আপনার সামর্থ্য অনুযায়ী অল্প বিস্তর যায় সাদাকা করলে সেখানে আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আর দৈনিক যে সমস্ত আমলগুলো আছে এখন হিসনুল হাসিন পাওয়া যায়, তারপরে দোয়া ও জিকির বই পাওয়া যায়, সেখানে সকাল বিকাল দোয়াগুলো আছে, ওগুলো নিয়মিত আমল করবেন। আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ আপদ থেকে হেফাজত করবেন বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, বোন আমাতুল্লাহর প্রশ্ন যে তার বাবা মা তার সাথে অনেক দুর্ব্যবহার করে, তো অনেক ক্ষেত্রে কারণে অকারণে তার সাথে খারাপ আচরণ করে, খারাপ ভাষায় গালিগালাজ করে। এই ক্ষেত্রে ওনার মা বাবার প্রতি করণীয় কি? আসলে মা বাবা তো মা বাবাই, তো আমাদের এটা বুঝে আসতেছে না, বুঝতে আমি অক্ষম যে মা বাবা তার সন্তানের প্রতি দুর্ব্যবহার কেন করবেন। হ্যাঁ, ছেলেমেয়েরা তো মানে আপনার অনেক সময় মানে কিছু এমন কাজ করে যে কারণে বাবা মা তাদেরকে বকাবকি করতে পারে, কিন্তু দুর্ব্যবহার করার তো কোনো যুক্তি নেই। 2, 3 নম্বর হচ্ছে হ্যাঁ, যদি তারা অন্যায় কোনো কাজ করে এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, হালকা করে টাচ করে কিছু শাস্তি দিতে পারে, এর বেশি কিছু নয়। আর বকাবকি করারও একটা কার্টিসিটি আছে, সে বকাবকিও যেন সীমালঙ্ঘন না করে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং পিতামাতাকে সবসময় খেয়াল রাখতে হবে সে আমার সন্তান, সে বাঁচলে আমি বাঁচবো, আর সে যদি অন্যায় করে তাহলে আমি ধরা খাবো, কারণ এই সন্তানটা হচ্ছে আমার আগামী সম্পদ, আমার জান্নাতের ফুল, এবং জান্নাতের তারাই আমাদেরকে ইয়ে করবে। এই জিনিসগুলো চিন্তা করলে কোনো বাবা মা করতে পারে না। উনি যেটা বলেছেন এটা আমার মনে হয় 1000, 2, 4, 10,000 এরকম রেয়ার। এখন ওনার যে প্রশ্ন যদি এ ধরনের করা হয় তাহলে আমি কি করব? একেবারে ছোট্ট কথা বলে দেই, মা চুপ থাকেন, মা বলেছে অনেক গালাগালি তো শব্দ ব্যবহার করা ঠিক না, বকাবকি করতেছে, চুপ করে মাথা নিচু করে শুনে থাকেন, কোনো জবাব দেবেন না, কারণ জবাব দিলে সেখানে আবার মুড খারাপ হয়, সেটা অন্যদিকে চলে যায়, ডাইভার্ট করে, কিচ্ছু বলবেন না। এমনকি বাবাও যদি বলে, তারপর বাবাকে কি যেন বলে আপনি চুপ করে শুনে যান, হ্যাঁ, শেষে আপনি দোয়াও করে দেন জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাদেরকে উত্তম দান করুন। যদি আপনার প্রসঙ্গে হয়, আপনার পক্ষে হয়, তাহলে তো বিশাল ভালো, আপনি মেনে নেন যে আপনি অন্যায় করেছেন।
মেনে নিলে তো ভালো। আর যদি মনে করেন যে আসলে আপনি অন্যায় করেছেন, তাহলে বলেন আফওয়ান, আব্বা আমাকে মাফ করে দিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকরা অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন ছিল যে কসরের নামাজ আমি দেখলাম যে ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া যায়। তো আমার কথা হলো যে সুন্নাত নামাজগুলিও কি আমার পড়তে হবে? যদি একটু বিস্তারিত ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে কসরের নামাজ ফরজগুলি 4 রাকাত, বিশ্ব নামাজগুলো 2 রাকাত করে পড়তে হয়, তো কসরের কি সুন্নতগুলি অর্ধেক করে পড়তে হবে বা বিধানটা কি? কসরের নামাজটা মূলত শুধু ফরজ কেন্দ্রিক, জি, সুন্নত কেন্দ্রিক না। বরঞ্চ বলা যায় যে রানিং কসর যদি হয়, তাহলে সেখানে 4 রাকাতের নামাজ 2 রাকাত, 3 রাকাত 3 রাকাত, 2 রাকাত 2 রাকাত, 2 রাকাতটা আবার অর্ধেক করে 1 রাকাত করা যাবে না, ঠিক আছে? কাজেই এই আর ফরজ নামাজ এর নাম কি সুন্নতের মধ্যে শুধু 4 রাকাত আছে, সুন্নতে মুআক্কাদা যোহরের আগে 2 রাকাত আছে, 4 রাকাত আছে, সেটাকে আপনি 2 রাকাত পড়ুন, বিষয়টি এমন না। মনে রাখতে হবে যে কসর শুধু ফরজ কেন্দ্রিক, আর সুন্নতগুলো যেগুলো আছে বেতের ছাড়া, আর ফজরের সুন্নত মানে আদায় করাটা উত্তম, বেতের তো আদায় করতেই হবে ইনশাআল্লাহ 3 রাকাত 3 রাকাতে। আর অন্যান্য সুন্নতগুলো আছে যদি আপনি সুযোগ পান পড়বেন, আর যদি সুযোগ না পান ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, এর জন্য গুনাহগারও হবেন না। মুসাফির অবস্থায় যদি সুন্নত কেউ ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা, এর জন্য সে গুনাহগারও হবে না। কিন্তু সেটাকে অর্ধেক করে নেবে কসরের কারণে, এটা না, পড়লে পুরোটাই পড়ুন, আর যদি না পড়ে 2 রাকাত পড়েন, কোনো আপত্তি নেই, এটা উন্মুক্ত। সফর অবস্থায় তো ছাড় আছে। জি। শেখ, আর পরের প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় যে হাসির ছলে কারণে অকারণে অনেক ক্ষেত্রে হাসি তামাশা করা হয় বা মিথ্যা বলা হয়, তো হাসির ছলে মিথ্যা বলার পরিণতিটা কি? না, হাসির ছলে মিথ্যা কথা বলা যাবে না। আপনি কৌতুক করতেছেন, কৌতুকের ছলে মিথ্যা কথা বলা, দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কৌতুক করেছেন, তিনিও অনেক সময় মানুষকে হাসিয়েছেন, কিন্তু কখনোই এমন শব্দ ব্যবহার করেন নাই যেটা সত্যের অপলাপ বা সত্যের বিরুদ্ধে। বরঞ্চ তিনি সত্যের মধ্যে থেকে যতটুকু কৌতুক করা যায়, হাসি মানে বা করা যায়, ঠিক ততটুকু থেকেই তিনি এই উপভোগ করেছেন, এবং এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের মধ্যে হাসি, তারপরে মানে করা, বিনোদন করা, এটা জায়েজ আছে, কিন্তু সেটাও শরীয়তসম্মত হতে হবে। শরীয়ত বহির্ভূত আপনি মিথ্যা কথা বলবেন, সীমারেখার ভিতরে হবে। যে আপনি কোনো একটা কৌতুক করলেন, কোনো একটা আপনি উদাহরণ দেশ করলেন, সেটা এমন না যে সেটা গুনাহের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা আপনি করতে পারবেন। আমরা যেমন নাকি ওয়াজ মাহফিলে শুনি, ওদিকে গল্পগুলো বলা হয়, অনেকগুলো হচ্ছে বানোয়াটের মতো গল্প, তো নিজে বানিয়ে বানিয়ে বলতেছে, তো নিজের বানিয়ে বলতেছে, যদি এটা বাস্তবতা থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যভাবে সেটাকে বলা যাবে না। কি জাযাকাল্লাহু খাইরান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আপনাদের সকলের আমি দোয়া করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন আমিন, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।